আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও সবাই ভালো আছি। বেশ কিছুদিন আগের কিছু ভিডিও ক্লিপস রোজা ঈদের পরপরই। রোজা ঈদের কিছুদিন পর হবে, তো আসামি করে আপনাদের সাথে শেয়ার করা হয় না। যাই হোক, দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি। আমি কেবেজ ভাজি বানাবো, তো কেবেজ বা বাঁধাকপি অলরেডি কেটে রেখেছি। কেবেজ বা যে কোনো ধরনের ভাজি রান্না করা খুবই সহজ আর কম সময় হয়ে যায়। আর আমার কাছে আসলে বেশ ভালো লাগে শাকসবজি, ভেজিটেবল বা ভাজি টাজি মাঝে মধ্যে পাই। আমি তো আসলে অনেক ভালো লাগে সবসময়। আসলে মাছ মাংস খেতে কেমন যেন লাগে। তো রান্না করছি, আমি বসিয়ে দিয়েছি, কেবেজগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজের সাথে। এখন একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে বাগার দিয়েছি, কেবেজও দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর একটু পানিও দিয়েছি, ভালো করে জাল দিতে হবে, তা না হলে সিদ্ধ হবে না। আর এর সাথে লবণ দিয়ে দিয়েছি। লবণ একটু বুঝে শুনে দিতে হয়। আসলে দেখা যায় যে কোনো ধরনের ভাজি বা শাকসবজি রান্না করলে প্রথম দিকে বেশি থাকলেও পরে সেগুলো কমে যায়, আর একটু সাবধানে লবণ দিলে দেখা যায় যে বেশি হয়ে যায়। কিছুক্ষণ পর পর নেড়ে ছেড়ে দিব। আর পানি টেনে গেলে আর কেবেজ সিদ্ধ হয়ে গেলে বা সফট হয়ে গেলে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই ভেজিটেবল বা কেবেজ ভাজি হয়ে যাবে। আর এদিকে দেখতে পাচ্ছেন এই স্লাইসারটা আমি টিকটক শপ থেকে এনেছি। অনেক ভালো আসলে। এটা আনার পর থেকে আসলে অনেকে ইউজ করা হচ্ছে আর কি। প্রায় দেখা যায় যে এটা দিয়ে পেঁয়াজ টিয়াজ কেটে নেই। তাড়াহুড়ো করতে গিয়ে 3 দিন এটা দিয়ে আমি 3 দিন 3 বার আসলে আঙ্গুল কেটেছি। যদিও স্লাইসারের দোষ না, দোষ আমারই। দেখা যায় যে কাজ করতে গেলে তাড়াহুড়ো করি, এরপরও কিন্তু ইউজ করছি, কেননা এটা দিয়ে সময় বাঁচে, আসলে খুব সহজে তাড়াতাড়ি হয়ে যায়। এটা যেহেতু খুবই ধারালো বা শার্প, তো একটু সাবধানে কাজ করলে আর কোনো অসুবিধা নেই। তখন আমি বুঝে গেছি, একটু সাবধানেই কাজ করি আর কি। দেখুন কত পাতলা হয়েছে, কত পাতলা করে পেঁয়াজ কাটা যায়। এটার মধ্যে তিনটা সেটিংস আছে, তো তিন সাইজের আর কি, পাতলা পাতলা বা একটু মোটামুটি এরকম করে কাটা যায়। একদম পাতলা করে পেঁয়াজ কেটেছি, এর থেকেও আরও 2 সাইজ মোটা করে চাইলে কাটা যাবে। এদিকে কেবেজ ভাজিটা হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন পানিও টেনে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিব। বাচ্চাদের জন্য চিকেন ব্রেস্ট দিয়ে চিকেন পাকুড়া বা এমনিতে চিকেন ফ্রাই করে নিচ্ছি। ঘরে রাপ আছে, তো ওগুলো দিয়ে দিয়ে দিব ওদেরকে। আমরা একটু দূরে যাচ্ছি, কিছু দরকারি জিনিস বা অল্প একটু কেনাকাটা আছে, সেগুলো নিয়ে আসবো। আর দেখতে পাচ্ছেন বাইরের অবস্থা বা ওয়েদার, আসলে সকালবেলা কোনো সময় দেখা যায় মেঘ বৃষ্টি তুফানের মতো, আবার দেখা যায় কিছুক্ষণ পর কেমন সূর্য উঠে ঝলমলে হয়ে যায়। আবার সকালবেলা দেখা যায় সূর্য থাকলে বা দিন সুন্দর থাকলে পরে আবার অন্ধকারের মতো হয়ে যায়। এরপরও কিন্তু ভালো লাগে। সামারের 4-5টা মাস যেহেতু ওরকম উইন্টারের মতো খুব বেশি ঠান্ডা থাকে না, দেখা যায় এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত একটু ভালো লাগে, বা ওরকম উইন্টারের কাপড় চোপড় পরতে হয় না, বা ওরকম ঠান্ডা না, এজন্য আসলে ভালোই লাগে। কিন্তু শেষও হয়ে যায় 4-5 মাস কেমন যেন চোখের পলকে শেষ হয়ে যায়, আবার উইন্টার আসে, আবার সামার আসে, এভাবেই চলছে। আর এভাবেই আমাদের জীবন থেকে আসলে দিনও যাচ্ছে, শেষ হচ্ছে। আমাদের দূরের কাজ শেষ করে চলে এসেছি লোকাল আলদিতে। তো টুকটাক দুধ ব্রেড বা ফল ফ্রুট যা যা লাগে আর কি নর্মালি নিতে হয়, সেগুলোই নিব।
আমরা ফ্রেন্ডরা সবাই বেড়াতে এসেছি এক ফ্রেন্ডের ঘরে। তো এটা বলতে পারেন রোজা ঈদ উপলক্ষেই পার্টি ছিল, তো বেশ আগের ভিডিও ক্লিপস আসলে তো শেয়ার করা হয়নি, ভাবলাম আজ আপনাদের সাথে শেয়ার করি। দেখতে পাচ্ছেন ভাবি নাস্তা টাস্তা অনেক কিছু তৈরি করেছেন। আসলে বিকেলবেলা আমরা টি পার্টি সাধারণত করে থাকি, এরপর দেখা যায় যে সবাই নাস্তা টাস্তা অনেক কিছুই বানায় আর কি। দেখতে পাচ্ছেন ভাবি কত কিছু বানিয়েছেন, তো সবগুলা খাবারই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছিল। খাবার দাবার থেকে হ্যাঁ বড় কথা আসলে যখন সবাই একসাথে হই সবসময় তো আর হওয়া হয় না, এক একজনের এক এক রকম অসুবিধা থাকে, তো মাঝে মধ্যে যখন হয় আসলে অনেক আনন্দে এই সময় কাটাই বা ভালো লাগে। তো মাঝে মধ্যে আপনাদের সাথে কিছু ভিডিও ক্লিপসও শেয়ার করি, তবে সবার ঘরে গিয়ে সবসময় যে ভিডিও করা হয় বা শেয়ার করা হয় ওরকম না। মাঝে মধ্যে আর কি যখন যার ঘরে ভিডিও করা হয় বা একটু রেকর্ড করা হয় তখন তা শেয়ার করি। আবার মাঝে মধ্যে দেখা যায় যে রেকর্ড করলেও আসলে পরে আর কেমন কীভাবে যেন কি হয়ে যায়, শেয়ার করা হয় না। তো যাই হোক, দেখতে পেলেন অনেক মজার মজার নাস্তা টাস্তা খেয়েছি। আর ভাবির বাসন কুসনগুলো সবসময় সুন্দর, আপনাদের সাথে তো আরও শেয়ার করেছি। আর এই যে দেখতে পাচ্ছেন এই তো এখন নাস্তা খাওয়া শেষ, এখন চায়ের আয়োজন। ঠান্ডা গরম 12 মাসে তো চা খাওয়া লাগে, আসলে বিকালবেলা সবার এক কাপ চা খেতে হয়, ঠান্ডা হোক গরম হোক। আর ওই দিনটা কিন্তু তেমন একটা গরমও ছিল না, ঠান্ডাও ছিল না, সুন্দর একটা ওয়েদার ছিল। আলহামদুলিল্লাহ সবাই মিলে সুন্দর সময় কাটিয়েছি। যে দিন যায় বা যে সময়টা যায় আসলে ভালোই যায়। চায়ের কালার দেখতে পাচ্ছেন, আর চায়ের কাপ বা টিপট সব কিছু দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। আর চায়ের মজাটাও কিন্তু বা চাটা অনেক মজার হয়েছিল মাশাআল্লাহ। বেশ অনেকক্ষণ বসেছি, অনেক গল্পগুজব হাসি তামাশা অনেক কিছুই হলো। আস্তে আস্তে যাবার সময়ও হয়ে যাচ্ছে। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া, অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।